এখন ভোর, আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। কংলাক পাহাড়ে কালকেও গিয়েছিলাম। এখন হয়তো বা হেলিপ্যাডের দিকে যাব। হেলিপ্যাডের দিকে আমরা কালকে যাইতে পারি নাই, তাই আজকে যাওয়ার প্ল্যান করছিলাম। সকাল সকাল, সকালের ভিউ নাকি ভালো হয়। আমার গ্রুপ আমাকে ফেলে চলে গেছে। আমার ঘুম হয় নাই, দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য আমার একা একা যাইতে হচ্ছে এখন। যাক আল্লাহ ভরসা। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে, একদম শীতকালের মতোই ঠান্ডা। আশা করি একটা ভালো ভিউ পাবো। একটা ভিউর জন্যই যাইতেছি। ভালো একটা ভিউ পাইলে ভাল লাগবে। বেশি দূর না, আমরা আর্মি রেস্ট হাউসের অপোজিটে ছিলাম। আর্মি রেস্ট হাউসের অপোজিট থেকে এখানে আসতে আহামরি সময় লাগে না। ধরেন 2-3 মিনিট রাইড করলেই আপনার হেলিপ্যাডে যাওয়া যায়। আর একটু যদি ভালো করে রাইড করা যায়, 5-7 মিনিটে কংলাক পাহাড়েও চলে যাওয়া যায়। এখানে মানুষ আড্ডা দেয়। ডান পাশের সাইডটা হচ্ছে ইন্ডিয়ান ভিউ, আর বাম পাশের সাইডটা হচ্ছে আপনার বাংলাদেশ ভিউ। এই যে এখানে আমাদের গ্রুপের গাড়ি দেখা যাচ্ছে, এখানে দাঁড়াই। প্রচুর মানুষ দেখা যাচ্ছে। রোড তো রয়েছে, তুমি নাও নেই, ভিউ নাও নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনাদেরকে একটা ভিউ দেখায় এখান থেকে, ডিরেক্ট ক্যামেরাটা খুলি মাউন্ট থেকে। এটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই হেলিপ্যাড। এটাই হেলিপ্যাড। বাম পাশের ওই সাইডটা হচ্ছে আপনার ইন্ডিয়া, ডান পাশের এই সাইডটা হচ্ছে আপনার বাংলাদেশ। ছবি তুলতেছে। মোটামুটি এটাই আসলে ভিউ। এখন আমরা ওই যে মসজিদে যাব, মসজিদে একটা ভিউ নিব, এরপর দেখি নাস্তা করব। এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে এত কষ্ট করে এখানে আসা।
ঠিক আছে। গেছিলাম 0 কিলোমিটারে, সাজেক 0 কিলোমিটারে ছবি তুলতে। ওরে বাপরে বাপ, যে সিরিয়াল এখানে আসলে যাওয়া ছবি তোলা, এটা একটা কষ্টসাধ্য ব্যাপার। আমরা এখন মসজিদের দিকে যাব। এখানে মসজিদটাও সুন্দর অনেক। মসজিদের দিকে কিছু ক্লিপ নেওয়া যায় কিনা দেখি। মসজিদের কিছু ক্লিপ নেই। মসজিদের ভিউটা মনে হয় আরো ভালো, হেলিপ্যাডের চেয়েও ভালো লাগতেছে আমার। আমরা যে পাশটায় যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সাইড। আপনার ওই পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার দূরে যেটা দেখা যাচ্ছে অনেক দূরে বড় বড় পাহাড়, ওটা হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম। আর এগুলো হচ্ছে আপনার আদিবাসীদের গ্রাম নিচে। এই সাইডটা আমাদের বাংলাদেশ। মসজিদটা আসলে সুন্দর। আমরা যে হোটেলে ছিলাম মোটামুটি ভালোই আছে, খারাপ না। হোটেলের নামটা আমার উঠতেছে না। হোটেলের ভিউ আপনাদেরকে দিব, ডিটেলস আপনাদেরকে দিব। আপনার হোটেলে কালকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, ল্যাব নিয়ে থাকতে হয়েছে অবস্থা। ল্যাব নিয়েছিলাম কালকে আমরা। আর আমরা অনেক ভালো একটা ওয়েদার আসলে পাইছি, এটা আসলে শুক্রিয়া। আপনারা দেখবেন বা দেখছেন হয়তো ইতিমধ্যেই অনেক ভিউ। অনেক কষ্ট করে আসলে ক্লিপগুলো তুলতে হয়েছে। আমরা ভাবছি গরম পড়বে, এই জন্য আসলে ঠান্ডা কোনো কাপড় আনি নেই। ভালোই ঠান্ডা লাগছে। বাইক চালাতে একটা শীতকালে যেমন ফিল, সেম টু সেম ফিল, সেম টু সেম ঠান্ডা লাগছে। যাক, এই ছিল আসলে ভিডিও সাজেকের। এখানে সাজেকে আসলে আপনারা সবাই চিনেন বা জানেন, এখানে দেখানোর মতো কিছু আর নাই তেমন। আপনারা সবাই জানেন সাজেকে কি আছে নাই, তবুও জাস্ট আজকের ভিউটা আপনাদেরকে মূলত দেখাইলাম আর কি। আমরা সাজেক থেকে বের হয়ে যাচ্ছি। একটা ভয়ানক রাস্তার মধ্যে অন্যতম একটা ভয়ানক রাস্তা। অবশ্যই অবশ্যই কেয়ারফুলি নামবেন। অবশ্যই অবশ্যই কেয়ারফুলি নামতে হবে এখান দিয়ে। সাজেকের মেন যেগুলো ভয়ঙ্কর রাস্তা ওগুলো আমরা পার করে আসছি। ওইটা আসলে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, তো আমি রিস্ক নিই নেই। ওই রাস্তাগুলো তো অবশ্যই অবশ্যই ইঞ্জিন ব্রেক এবং ব্রেক দিয়ে হালকা নামবেন। ওই রাস্তাগুলোতে উঠতে আমার প্রায় 1 গিয়ারও ইউজ করতে হয়েছে অনেক সময়। আমি কখনো 1 গিয়ার ইউজ করি নাই ক্লাইম্ব করতে, মানে এই প্রথম 2 বার ইউজ করতে হয়েছে আমার 1 গিয়ার। তো ওই জন্য আসলে এই জিনিসটা মানে মাথায় রাখবেন আর কি একটু। এটা আসলে ভয়ানক এই রাস্তাগুলো।
যতটুক চিন্তা করছি ওটুক থেকেও ভয়ানক বেশি। আর আমার 4B গাড়ি বৃষ্টি পড়লে আসলে এই রোডে এই রাস্তায় নামাটা অনেক 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 বেশি টাফ যদি বৃষ্টি পড়ে, কারণ আমার গাড়ি এমনি স্লিপ করে। ডাউনহিল আপহিল ডাউনহিল আপহিল এভাবেই চলতেছে এখানে। মেবি খাগড়াছড়ি যাইতে আরও প্রায় 65 কিলো রাইড করতে হবে, অনেক লং রাইড। একটু রেস্ট নিয়ে আসলে চেষ্টা করবেন বের হওয়ার সকালের স্কোয়াডের সাথে চেষ্টা করবেন একটু রেস্ট নিয়ে বের হইতে, মানে রাতে ঘুমাইতে। অনেকে তো এখানে আসলে ঘুমায় না রাতে, এটা করা যাবে না। প্রয়োজনে 2টা স্কোয়াডে বের হবেন, তবুও রেস্ট নিয়ে বের হবেন, কারণ লং রাইড করতে হবে। তো ঝামেলা আসলে টায়ার্ড থাকলে। যাক, আল্লাহ ভরসা। এখানে অনেকেই বিস্কিট, চিপস, চকলেট এগুলো ছুঁড়ে মারে আসলে। এই যে যারা বাই দেয় তাদেরকে আমি উঠে যাইতে হবে আমার, কারণ 4 চাকার গাড়ির পেছনে থাকলে আসলে অনেক সময় চলে যায়। 4 চাকার গাড়ির পাশে থাকা যাবে না কোনো মতেই। বাঘগুলা রাঙামাটিতে তো গ্যাপ থাকে আপনার বাঁকে। এই সাজেকের একটা জিনিস খেয়াল করলাম আপনার, যে বাঘগুলা অনেক চাপা, মানে ছোট একদম ডিরেক্ট, মানে এমনে গিয়ে এমনে উঠে গেছে। এগুলো আসলেই রিস্ক। যাই হোক, সাজেক থেকে নেমে যাওয়ার ক্লিপে এটা হয়তো বাদ দিব। আমার এমনি অনেক ক্লিপ নেওয়া হয়ে গেছে, বেশি ক্লিপ নেওয়া হয়ে গেছে। এত ক্লিপ দেওয়া সম্ভব না, বা আপনারাও বোর হইতে পারেন। আমি আসলে মূলত এগুলো আমার স্মৃতি রাখার জন্য করি, ওইরকম কোনো প্ল্যান নাই, বা ওইরকম আমার কোনো এক্সপার্টিস নেই যে আমি মানে ভালো করে করব, মানে করতে পারি বা পারবো, মানে প্রফেশনালি আসলে পারি না আর কি। ডাউনহিল আপহিল এগুলো ভালো লাগে। ডাউনহিলের পর আপহিল হইলে রানিংয়ে নাইমা মোটামুটি উঠে যাওয়া যায় আপনার, কিন্তু ডিরেক্ট ডাউনহিলে যেগুলা মোড় থাকে এগুলা অনেক বেশি ভয় লাগে। যাই হোক, সামনে কোথাও আপনাদেরকে ভালো সিন পাইলে দেখাবো, যদিও যাওয়ার সময় তো দেখাইছি সব। আপাততের জন্য অফ করে একটু রাইডে মনোযোগ দেই, কারণ অনেক দূর যাইতে হবে।
মেরে তো দিয়েছিলে শাওন ভাই। বাগেরহাট এখান থেকে আর 22 কিলোমিটার। আমি চাচ্ছি বৃষ্টি আসতে পারে, বৃষ্টি পড়ার আগেই পাহাড়ি মেন ভয়ানক একটু রাস্তাগুলো পার করে ফেলতে। অনেকক্ষণ আপহিল, এখন অনেক আপহিল। প্রচুর আপহিল। আবার ডাউনহিল। কথা হচ্ছে কর্নারিং জানতে হবে এখানে ভাই রে ভাই। এখানে কর্নারিং না জানলে ওই যে মোড়ে গিয়ে টানিয়ে গিয়ে ডিরেক্ট ঢুকে দিতে হবে। কর্নারিং মোস্ট ইম্পর্টেন্ট এখানে গাড়ি চালালে। মোস্ট মানে মোস্ট। এবার আসলে খরচের ব্যাপারটাতে চলে আসি। আমাদের পার পার্সন খরচ পড়েছে 1150 টাকা করে। ফুয়েল খরচ ছাড়া অন্যান্য বাদ বাকি সব খরচ মিলিয়ে 1150 টাকা করে পড়ছে আমাদের। আমরা গেছিলাম 7 জন, আর আমরা 2 রাত ছিলাম, সরি 1 রাত ছিলাম। তো আমরা খাবার দাবার স্ট্যান্ডার্ড লেভেলে খাইছি, সব কিছুই ভালোভাবেই চলছি। আসলে কোনো কিপটামি করে চলি নেই। মানুষ বেশি হওয়াতে আমাদের খরচটা একটু কম পড়ছে। আপনারা মানুষ যত বেশি যাবেন খরচটা তত কম পড়বে আপনাদের। আর এটা হচ্ছে ভিডিও। আসলে ভিডিওটা একটু পর্যন্ত কন্টিনিউ করা সম্ভব হচ্ছে। একটু রাইডে মনোযোগ দিতে হবে, অনেক দূর যাইতে হবে। তাই তো আপনারা সব কথা শেষ কথা আসলে অবশ্যই সেফটি মেনটেন করে আসবেন, সেফটি গার্ড পরে আসবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোথাও দেখা হবে।